আসসালামু আলাইকুম। আবারও দীর্ঘদিন পর আপনাদের জন্য একটা চমৎকার ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ফেসবুক কভার ফটো নিয়ে কোনো টিউটোরিয়াল দেওয়া হয় না। তো আজকে এই কভার ফটোটি আশা করি আপনাদের কাছে খুব পছন্দ হবে। তো এই কভার ফটোটি ডিজাইন করতে হলে আমরা ব্যবহার করব এই মুহূর্তে জনপ্রিয় এক হাইপিক অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আমরা হাইপিক অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে স্টার্ট এডিটিং, এখানে আপনাকে বেশ কিছু ফটো দেখাবে। তো এখান থেকে আমাদের একটা সাদা কালার ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে কিন্তু আপনারা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনার নিচের দিকে বেশ কিছু ফিল্টার্স পেয়ে যাবেন। তো এই ফিল্টার্সগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই। তাছাড়া নিচে আপনারা বেশ কিছু টুলসের নাম পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার সরাসরি চলে আসবেন যে ওভারলে একটা অপশন আছে এখানে, এবং এইখানে আসার পরে আপনার একটা ফটো প্রয়োজন পড়বে। তো আমরা সিয়াম আহমেদের এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো আমাদের ফটোটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে আমরা ফটোটাকে একটু বড় করে নেব, আমাদের মতো করে বড় করে আমরা এটাকে একদম এক পাশে বসিয়ে দেবো। আমরা এটাকে এই পাশে বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ফটোটাকে ঠিক এইরকম এক পাশে বসিয়ে দিবেন। তারপরে এইবার এইখান থেকে আমরা চলে আসব এই মার্স যে অপশনটা আছে, এই মার্স অপশনে, এবং এইখান থেকে আবার নিচের দিকে চলে আসবো এবং এইখানে আসার পর আমরা শেপ নামে একটি অপশন পেয়ে যাব। এই শেপ অপশনের উপরে ক্লিক করে দিব। দেন এইখান থেকে আমরা রেড কালার সিলেক্ট করব প্রথমে। তারপরে এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে দিব। দেন এবার এই শেপটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। দেন এবার এই টিক মার্কে ক্লিক করে দেবো। তারপরে এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ব্ল্যান্ড নামে একটি অপশন, এই ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে মাল্টিপ্লাইটাকে অ্যাপ্লাই করে দিবেন। তারপরে এবার এখান থেকে আবার মার্স অপশনে ক্লিক করবেন। দেন এবারে এখান থেকে আবার এদিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে শেপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আবার আপনার এই শেপটাকে নিয়ে নেবেন। দেন এবার শেপটাকে কালারটা করে দেবেন আপনারা ব্ল্যাক। তারপরে এখান থেকে আপনারা শেপটাকে ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবেন, তবে বড় করে দিবেন। দেন এবারে এখান থেকে আপনাকে যে রুটের অপশন আছে এখানে এটা ধরে আপনারা এইভাবে একটু রুট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা শেপটাকে বসিয়ে নেবেন। দেন এবার টিক মার্কে ক্লিক করবেন, আবার এখান থেকে মার্স অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে আবার আপনার চলে আসবেন যে ওভারলে অপশনটা আছে, এই ওভারলে অপশনে, এবং এইখানে আসার পরে এবার এখান থেকে আপনার যে ফটোটা আছে সেম ফটোটা আবার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এইবার এই ফটোটাকে আপনারা ঠিক এই মাঝখানে নিয়ে আসবেন এবং এইখানে আসার পর আপনারা উপরের দিকে স্ক্রল করলে এখানে আপনারা পেয়ে যাবেন মাস্ক নামে একটি অপশনে, মাস্ক অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সার্কেল মাস্কটাকে সিলেক্ট করে দিবেন। দেন এবার এইটাকে আপনারা আপনাদের মতো করে দুই আঙ্গুল দিয়ে জুম করে একটু আপনার যেটুকু প্রয়োজন এটুকু নিয়ে নেবেন। আপনারা শুধু ফেসটাকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ফেসটাকে নিয়ে নিলাম। দেন এবার এইখান থেকে যে টিক মার্কটা আছে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এইটাকে এবার আপনারা একদম মাঝখানে বসিয়ে দিবেন। এটাকে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমরা এটাকে ঠিকই এতটুকু করে নিলাম। দেন এইবার এইখান থেকে আপনারা পেয়ে যাবেন স্ট্রোক নামে একটি অপশন, স্ট্রোক অপশনে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনারা এইটাকে সিলেক্ট করে দিবেন। দেন এটাকে আপনারা ব্ল্যাক কালার করে দিবেন স্ট্রোকটাকে, এবং এটাকে আপনারা আপনাদের মতো করে কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমি এটাকে একটু বড় করে নিলাম। দেন এইখান থেকে এবার টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবার যে কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গায় টাচ করবেন। দেন এইবার স্ক্রল করে একটু এদিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে টেক্সট নামে একটি অপশন পেয়ে যাবেন, টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেন এইবার এখান থেকে ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। এখানে বেশ কিছু ফন্ট দেওয়া আছে। তো এখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম সিয়াম। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফন্টটা চলে গেছে। তো এখান থেকে এই অপশনে ক্লিক করলে আবার আমরা এখান থেকে ফন্টগুলো পেয়ে যাবো। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো আমরা এখান থেকে এই ফন্টটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে আমরা একটু বড় করে দিলাম। দেন এটাকে আবার এইখানে নিয়ে আসবো। আপনাদের নামের সাইজ অনুযায়ী এটাকে ছোটো বড় করে নেবেন। তো এটাকে আমরা এইখানে বসিয়ে দিব। দেন এবার এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ান অপশন আছে, এই ওয়ান অপশনে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। দেন এবার এইখান থেকে আপনার এটাকে রিনেম করে নেবেন। দেন এবার এটাকে আমরা একটু ছোটো করে দিব। ছোটো করে আমরা এটাকে এই পাশে বসিয়ে দিব। তো এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে অন্য কোনো কালার অথবা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন। দেন এবার এখান থেকে জাস্ট আপনারা যে কোনো একটা মার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এফেক্ট আছে, আপনারা এখান থেকে যে কোনো এফেক্ট আপনার এই ছবিতে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে অনেকগুলো লাইট এফেক্ট আছে। তারপরে আপনার পছন্দ মতো এখান থেকে কিন্তু আপনি কিছু কিছু এফেক্ট আছে যেগুলো আপনার দেখবেন আপনার প্রোফাইলের সাথে অ্যাডজাস্ট হয়, এরকম একটা কভার ফটোর সাথে অ্যাডজাস্ট হয়, এরকম একটা এফেক্ট এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। তো এখানে বেশ কিছু এফেক্ট আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো রেট্রো যে এফেক্টগুলো আছে, এই রেট্রো এফেক্টগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই এফেক্টগুলো খুব ভালো লাগে দেখতে। তো এই এফেক্ট আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। এবার চাইলে কিন্তু এটা আমরা আমাদের কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবো।